হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ পেজ প্রিয়ার গল্পঘর। আশা করি সবাই ভালোই আছো। আর আমরা ভালো নেই অ্যাকচুয়ালি, কেননা কিয়ানের খুব শরীর খারাপ, আর বিশ্বজয় মানে আমার হাজব্যান্ডেরও খুব জ্বর যেরকম হয়েছে, দুজনেরই ছাড়তে চাইছে না। আর বাকি রইলাম আমি। আমার মানে আপ ডাউন করছে, জ্বর প্রপার আসছেও না, তার আগে আমি ওষুধ খেয়ে ফেলছি, সেই জন্য জ্বরটা আই থিঙ্ক প্রপারলি আসছে না। বাট আমি মনে করছি যে ওরা দুজন সুস্থ হয়ে যাক, তারপরে আমার জ্বর যদি আসে কোনো প্রবলেম নেই, তার আগে আমি মানে সুস্থ থাকি এই ভেবেই ওষুধগুলো খাচ্ছি। আর সত্যি কথা বলতে আগে যখন ছোটোবেলায় জ্বর হতো, মানে এত ওষুধপত্র কিছু খেতেই লাগতো না। এখন জানি না কেন মেডিসিন না খেলে মানে জ্বরটা ছাড়েই না, আর পুরো কোর্সও কমপ্লিট করতে লাগে। সবারই একই অবস্থা। হাইলাকান্দি আমি মোটামুটি সবার ঘরে ঘরেই যতজন আমার পরিচিত আছে, সবার বাড়িতেই দেখছি জ্বর একটু একটু করে আছেই। অবভিয়াসলি সবার ঘরেই হামলা হয়ে গেছে জ্বরের। আর এখানে আমি ইন্ডিপেন্ডেন্স ডের ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, ফটোস কিছু শেয়ার করেছিলাম, তা আজকে কিছু শেয়ার করছি। মানে যেহেতু ইন্ডিপেন্ডেন্স ডের আগে একটা থিম মানে ক্রিয়েট করা হয়েছে, হর ঘর তিরঙ্গা, যেটা প্রত্যেক বছরই কিছু না কিছু নাম দিয়ে হয়ে থাকে। তো এবারও যেরকম ছিল হর ঘর তিরঙ্গা, তো সেই জন্য প্রত্যেকটা স্কুলে সব কিছু কম্পিটিশন, তারপরে ডেকোরেশন সব কিছুই একটা করা হয়। আর এখন মানে প্রত্যেকটা মানে মানে এরকম ডেতে মানে স্কুলে যে অ্যাক্টিভিটিগুলো হয় খুবই ভালো লাগে, বাচ্চারা ইচ্ছুক হয়ে পার্টিসিপেট যে করে এটাও বেশ ভালো লাগে, আর অনেক কিছু শেখাও যায়। সত্যি কথা বলতে আমাদের সময় মানে প্রত্যেক স্কুলে তো এরকম হতো না, জাস্ট ফ্ল্যাগ হোস্টিং হতো, মিষ্টি খেতাম, এসে যেতাম, অনেক দিন আগের থেকে কোনো প্রিপারেশনও থাকতো না, কিছু না। আর এরকম অপরচুনিটিও থাকতো না যে পার্টিসিপেট করব কিছুতে, নিজের মানে জলবা দেখাবো এরকম কিছু থাকতো না। বাট আমি বলবো, আমি যেহেতু কেবির স্টুডেন্ট, আমি অনেক কিছু পেয়েছি অ্যাক্টিভিটি, যারা আমার সময় অন্য স্কুলে ছিল আই থিঙ্ক অতটা মানে অ্যাডভান্স লেভেলের সব কিছু ছিল না। কেননা যেহেতু আমাদের সব কিছু মানে দিল্লির যেটা থেকে কারিকুলাম বানানো হতো, সেই হিসাবেই সব কিছু করা হতো। তো এখন যেরকম মানে অর্ডার আসে প্রত্যেকটা স্কুলে সব কিছু হয়, এরকম কিছু আগে হতো না। আর এরকম 15 অগস্ট বা রিপাবলিক ডের আগে রাস্তাঘাটে বেরোলে দেখবে তোমরা এত সুন্দর সুন্দর দোকান বসেছে। এবার তো আমি হাইলাকান্দির দোকানে অনেক রকমের ফ্রক দেখেছি, সালোয়ার কামিজ দেখেছি, তারপরে দুপাট্টা দেখেছি, যেগুলো আমরা অনলাইন থেকে আনাতাম সেগুলো এবার মানে এখানেই মানে দোকানে লোকালি পাওয়া যাচ্ছে। কত রকমের জিনিস, মানে বাচ্চারা যদি একবার দেখে ফেলে, হেয়ার ব্যান্ড, তারপরে হাতে লাগানোর, তারপরে শুও বেরিয়ে গেছে, অনেক কিছুই আছে। তো বেশ দেখে ভালো লাগলো, তাই আমি তোমাদের সঙ্গে ক্যাপচার করলাম কিছু দোকানের ভিডিওসগুলো, আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমারও সেরকমই প্রত্যেকবারই প্ল্যান থাকে যে একটা মানে কালার ম্যাচ করে ড্রেস করবো। আরেকটা জিনিস, এত 3-4 বছর ধরে আমি যেটা মানে বুঝতে পেরেছি যে সবাই এখন মানে অকেশন হিসাবে ড্রেস কালার ম্যাচ করছে, তো এটা বেশ ভালো লাগে। মানে এরকম কালারের ড্রেস ম্যাচ করে ফটোসগুলো খুব ভালো আসে। যারা তোমরা এখন এইসব ট্রাই করোনি, অবভিয়াসলি ট্রাই করবে। আর কিছু আমি স্কুলের মোমেন্টসগুলো শেয়ার করলাম, কচি কচি বাচ্চারা দেখো ফ্ল্যাগ টেক নিয়ে ড্রেস পরে, তো বেশ ভালো লাগছে। আই থিঙ্ক তোমরাও ভালোভাবে কাটিয়েছো। বাই বাই।